এই সুযোগ নাই। নবীজির কাছে মহান রব অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা আয়াতে কারিমা 67। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ আদর করে বলেছেন, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন, আপনি পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ রাসূলের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছায় দেন। যদি আপনি পৌঁছিয়ে না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছিয়ে না দেন তাহলে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে রিসালাতের জন্য, সেই রিসালাতের দায়িত্ব কিন্তু পালন হবে না। তবে আপনাকে 3 বৎসর বিনা কারণে তারা যে জেলখানায় আবদ্ধ রাখলো, আপনাকে কষ্ট দিল নবীজি, এরপর থেকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজে দায়িত্ব নিচ্ছি, এরপর থেকে আপনাকে কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। বিশেষ করে মক্কাতে, এই মক্কাতে আর কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে হেফাজত করব। এখানে শেষ না, যাদের কাছে দীর্ঘদিন ধরে দাওয়াতি কার্যক্রম চালালেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের তাদের জন্য আল্লাহ হিদায়াতের ব্যবস্থা রাখেন নাই। তো নবীজি আবারও দাওয়াতি কাজ শুরু করলেন। তো যারা সমাজের সমাজপতি তারা চিন্তা করলো যে এত কষ্ট দেওয়ার পরেও আবারও উনি আবারও দাওয়াতি কাজ শুরু করলেন। পিছনে একজনকে লেলিয়ে দেওয়া হলো, যাও তুমি তাকে স্টপ করে দাও, তুমি তাকে থামিয়ে দাও। তার নাম ওলীদ ইবনে মুগীরা। একের পর এক তারা আল্লাহর নবীকে আবার অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলো। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার। সূরাতুল হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবীকে দাওয়াতি কার্যক্রমে নবীকে থামিয়ে দিয়ে লোকটি বলতে লাগলো, হে ওই ব্যক্তি, তোমার প্রতি না কোরআন নাজিল হয়? নবীকে বলছে তোমার প্রতি না কোরআন নাজিল হয়? লোকজনকে বলছি না প্রতি কোরআন নাজিল হয়। ইন্নাহু লামাজনুন, নিশ্চয় সে পাগল। নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। খামাখা যদি কেউ কাউকে পাগল বলে কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না কষ্ট? প্রিয় নবীজিও কষ্ট পেলেন। পাগল বলার কারণে কষ্ট যেহেতু পেয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, নবী আপনি মন খারাপ করবেন না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। সূরা কলব 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মন খারাপ করবেন না। মা আনতা, আপনি না, বিনি'মাতি রাব্বিকা, রবের অনুগ্রহে নবী আপনি না, বিমাজনুন, আপনি উম্মাদ হতে পারেন না, আপনি পাগল হতে পারেন না। এই কথাগুলো জিবরাইল এসে বলছেন যে নবী রবের অনুগ্রহে আপনি পাগল না। আমি পাগল না ঠিক আছে, কিন্তু এই যে রাস্তাঘাটে বের হলেই ডিস্টার্ব করে, আজে বাজে কথা বলে, কেমন করে তাকায় নাকি, আরো কত ভাষা যে ব্যবহার করে, আছে না নাই বলেন? আছে কি না? আছে। মনে যা চাই তাই বলে দিচ্ছে। তো আল্লাহর হাবিব বললেন,
এই যে খামাখা আমাকে তারা উত্তক্ত করে, বাজে বাজে কথা বলে, কারণটাকে আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে ওহী পাঠিয়ে দিলেন, আমার নবীকে বলো যে লোকগুলো গালি দেয়, বিশেষ করে যে লোকটা কিছুক্ষণ আগে গালি দিয়েছে আপনাকে, এই লোকটার ভিতরে 7টি দোষ আছে। বলেন তো কয়টি? এই 7টি দোষ থাকার কারণে আপনারে শুধু গালি দেয় না, ইসলামকে সে গালি দেয়। রব বলেন হাম্মাযিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলম কুরআনুল কারীমের 68 নম্বর সূরা 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠাতে 1 নম্বর রুকুতে আল্লাহ পাক জানাচ্ছেন 11, 12, 13, 14 এই 4টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন জিবরাইল নবীজির কাছে আসলেন, এসে বলছে, নবী, যে লোকটা আপনাকে গালি দিয়েছে, পাগল বলেছে, এই লোকটার 1 নম্বর দোষ হলো সে পিছনে পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়। বলেন তো, মানুষের পিছনে নিন্দা করা লোক এ সমাজে আছে না নাই? আছে, আছে, অ্যাভেলেবেল। 2 নম্বরে একের কথা অন্যর কাছে লাগায় দেয়, লাগায় কিনা? একজনের কথা আরেকজনকে বলে প্যাঁচ লাগায় দেয়, দিয়ে উনি বিশাল সাধু। হ্যাঁ, এরপরে বললেন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। ওগনবী, এই লোকটা ভালো কাজে বাধা দেয়। কি কাজে বাধা দেয়? ভালো কাজে সে বাধা দেয়। তারপরে সে সীমালঙ্ঘনকারী। এরপরে সে তার ভাষা খুব রূঢ়, এক কথায় সে পাপিষ্ঠ। এরপরে বললেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার। এরপরে বললেন সে অত্যন্ত কঠোর স্বভাবের। এরপরেই বললেন জানিম। জানিমের তাফসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানি তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তিনি যে রাসূলকে গালি দিতেন এই লোকটা ছিল অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাইলে নবীজিকে যে লোকটা গালি দিল উনি ছিল অবৈধ সন্তান। আজ বাংলার জমিনে যারা আলেমদেরকে বিনা কারণে গালি দেয় এরা কারা? বোঝা যায়? যাক, ওটা ধরে বলার দরকার নাই। কারণ ছাড়া যদি কোনো আলেমকে যদি গালি দেয়, কষ্ট দিচ্ছে, গালিগালাজ করে যাচ্ছে, উল্টাপাল্টা কথা বলতেছে, এরপরে ইনি যে নবীকে গালিগালাজ করতেন, পাওয়ারটা ছিল কি? আনকানা যা মালিন ওয়া বানিন। এই লোকটার অনেক সন্তান ছিল, অনেক টাকা ছিল। আজকে সমাজে দেখান, যার টাকা পয়সা বেশি, যার পাওয়ার বেশি, তারা কিন্তু এই জাতীয় গালিগালাজ করে কি করে না? করতেই থাকে। একের পর এক নবীজিকে তারা আজেবাজে কথা বলতে লাগলো। 3 বছর জেল খেটেছেন, কতই না কষ্ট। এরপর একজন বলতেছে ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা 23 নম্বর পারা সূরা সুআদ সূরা সাদ আয়াত নম্বর 4 ওয়াকালাল কাফিরুনা, আর কাফিররা তারা বলল হাযা সাহিরুন কাযযাব, নিশ্চয়ই মুহাম্মদ একজন জাদুকর এবং সে একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এই একের পর এক, একেতে পাগল বলছে, এরপরে বলছে জাদুকর, এরপরে বলছে মিথ্যাবাদী। সর্বশেষ তারা যে কথাটি বলেছিল ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। সূরা মুতাফফিফিনের ভিতরে তারা এই বক্তব্য দিয়েছে ওয়া ইযা রাআউহুম ক্বালু, যখনই তারা সাহাবাদেরকে দেখতো, আল্লাহর হাবিবকে দেখতো, তারা বলতো ইন্না হাউলাই লাদাল্লুন, এই সবগুলো হচ্ছে পথভ্রষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, নবী, এরা নিজেরাই পথভ্রষ্ট, আর আপনাকে দেখলে
এরা আপনাকে পথভ্রষ্ট বলে? এরা নিজেরাই তো, এরা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা, এরা নিজেরাই পথভ্রষ্ট। এদের আর সঠিক রাস্তা পাওয়ার কোনো ওয়ে আর নাই, কোনো রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি নাই। যখন নবীজি থামলেন না, তখন কয়েকজন মিলে, মোটামুটি বড় বড় 5 জন লোক মিলে তারা আবু তালেবের কাছে গেলেন। তখন আবু তালেব মৃত্যুসজ্জায় শায়িত, অবস্থা খুব একটা ভালো না, কারণ 3 বছর জেলখানায় থেকে ঠিকমতো খাবার পাই নাই। সমাজের প্রতাপশালী একজন লিডার, অথচ খাবার না পাওয়ার কারণে এত অসুস্থ হয়ে গেছেন। তার কাছে প্রস্তাব নিয়ে গেলেন যে আবু তালেব, আপনি শুনুন, আপনার ভাতিজার সাথে আমাদের একটা চুক্তি করে দেন। কি চুক্তি? চুক্তি হবে উনি আমাদের যে দেবতা আছে, আমরা যার পূজা করি, এটার যেন উনি গালিগালাজ না করে, এর বিপক্ষে যেন কাউকে উস্কিয়ে না দেয়, কাউকে যেন দাওয়াত না দেয়, তাহলে আমরাও তাকে আর উত্তপ্ত করব না, তাকে নিয়ে বাসে কথা আর বলবো না। তো আল্লাহ নবীকে তার চাচা ডাকলেন যে এদিকে আসো, তা আল হুনা, প্লিজ কাম হিয়া, আমার কাছে আসো। আসার পরে বললেন যে দেখো ভাতিজা, 3 বছর জেল খাটিয়েছি, শরীরের অবস্থা তো ভালো না খুব একটা, এত কষ্ট মানুষ গালিগালাজ করেন, আমি কয়দিন বাঁচবো, তুমি এই চুক্তিটা করে নাও, তুমি ওদের সাথে আর কোনো ঝামেলায় তুমি জড়াতে যাবে না। আল্লাহর হাবিব বললেন, চাচাজি যারা এসেছে তাদেরকে ডাক দিন, তাদের সামনে আমি একটি কথা বলতে চাই। সেই 5 জন লিডার নবীদের সামনে আসলো। আল্লাহর হাবিব তাদেরকে সম্বোধন করে বললেন, আরাআইতুম ইন উতিতুকুম কালিমাতান তাকাল্লামতুম বিহা মাল্লাকতুম বিহাল আরাবা ওয়া দানাত লাকুম বিহাল আযামা। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমার কাছে একটা প্রস্তাব এনেছো, আমিও তোমাদের কাছে একটা প্রস্তাব দিই। মাত্র একটি কথা তোমরা মেনে নাও, আমার পক্ষ থেকে অনলি একটা কথা মেনে নাও। গোটা আরব এবং চতুর্পাশের যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের আল্লাহ রাব্বুল আলামিন এই আরবকে আল্লাহ তাআলা সম্রাট বানায় দিবে। সুবহানাল্লাহ। সব রাষ্ট্রের সম্রাট হবে এই আরব। আল্লাহ সব রাষ্ট্রকে অধীনস্থ করে দিবে আমাদের পায়ের কাছে, এমনকি আমাদের দেশের বাইরের। আবু জেহেল লাফ দিতে বলছে, তাই নাকি? একটা মাত্র কথাই তো। আচ্ছা বলেন তো দেখি, সেই একটি মাত্র বক্তব্য কি যা আপনি বলতে চাচ্ছেন? আল্লাহর হাবিব বললেন, শুধু আপনারা মেনে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর হাবিব বললেন, এই কালেমা পড়েন, ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি। এই কালেমা পড়ে নিয়ে আর যাদের ইবাদত করেন, ওদের ইবাদত দয়া করে বন্ধ করে দেন। এই একটা কথা যদি মেনে নিতে পারেন, আল্লাহ এই গোটা আরব এবং আশপাশের সমস্ত রাষ্ট্রকে আল্লাহ আপনাদের হাতের কাছে এনে দেবে। এখন তারা বলতেছে, ও এই কথা, এইটার জন্য এত মারামারি, এইটা না মানার জন্য এত গাঞ্জাম, এত ফ্যাসাদ, এটা না মানার জন্যই তো তোমার 3 বছর জেল খাটালাম। এখন তুমি কেমনে কি বলো? এটা সম্ভব না, এটা আমাদের পক্ষে মানা সম্ভব না। তোমার কাছ থেকে আমরা চলে গেলাম, তুমি তোমার মতো চলো। আর যারা এসেছে তাদেরকে ডেকে বলল, আমরা যে অনেকগুলো খোদাকে মানি, সেই খোদাকে ছাড়া এক আল্লাহকে আমরা মানতে পারবো না। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কালকেই একজন প্রশ্ন করছে যে হুজুর, অলরেডি পূজা শুরু হয়ে গেছে, মুসলমানের ছেলেরা বাসারা সমাজপতি আছে, প্রশ্ন করছে আর কি, যে তারা কি হিন্দুদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারবে নাকি? আচ্ছা বলেন তো, যখন আমাদের কোরবানি ঈদের আমরা গরু জবাই করি, কোনো হিন্দু পুরোহিত বা হিন্দু ঠাকুর আজ পর্যন্ত বলেছে যে আপনাদের কোরবানিতে আপনাদের আমরা শুভেচ্ছা জানালাম? আসতে বললেন কেন? বলেন নাই তো। এই টাইমেই আসলে আপনাকে কেন বলতে হবে ধর্ম যার যার উৎসব সবার? এই কথা বলে তারপরে ওখানে গিয়ে আপনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিচ্ছেন, ইমান শেষ, নতুন করে আবার কালেমা পড়া লাগবে। হ্যাঁ, যেতে পারবেন না। আল্লাহ পাক অর্ডার দেন নাই, আল্লাহর হাবিব অর্ডার দেন নাই। এটার কারণে
সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা অপরাধের কারণে আগুনে ফেলে দিয়েছে। জিবরাইল এসে বলেছে, ও ইব্রাহিম, তুমি চাইলে আমার সাহায্য নিতে পারো। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আপনি চলে যান, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে চোখে দেখে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে চোখে দেখেন, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না, উনি আমাকে দেখেন, আপনি চলে যান। হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার। উনি বললেন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, প্লিজ ইউ গো, আপনি চলে যান। আমি কি আপনার ডাকিছি নাকি? এত বুদ্ধি খাটানোর দরকার নাই। আল্লাহ আগুনকে অর্ডার করেছেন, ইয়ানা রুকুনি বারদাও, সবাই কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে অর্ডার করেছে, আল্লাহ আগুনকে অর্ডার করেছে, আগুন বারদাও ওয়া সালামা, শীতল হও, শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। 40 দিন থেকেছেন। কয়দিন? টানা 40 দিন থেকেছেন আগুনের ভিতরে, শুধু সামান্য কপাল ঘেমেছে। 40 দিন পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে, অথবা তার একজন নাতি তাকে জিজ্ঞাসা করেছিলেন, দাদা, ও আমার প্রিয় দাদা, আপনার লাইফে, আপনার জীবনের সবচাইতে কোন দিনগুলো আপনি বেশি সুখে ছিলেন? আল্লাহর পয়গম্বর বলেছে যে কয়দিন আমি আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। তখন টেনশন ছিল না, খালি মাঝে মাঝে জিবরাইল জান্নাতি খাবার নিয়ে আসতো আর খেতাম, কোনো পেরেশানি ছিল না। সুবহানাল্লাহ। আগুন থেকে বের হওয়ার পরে 40 দিন শেষ হলো, যখন শেষ হওয়ার পর সেখান থেকে একখণ্ড আগুন বের হয়েছে, আলাদা হয়েছে একখণ্ড আগুন। বের হওয়ার পরে وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। আল্লাহু আকবার। আগুন বের হয়ে সোজা নমরুদ যেখানে থাকে, যেই ঘরে থাকে, ঠিক ওই ঘরের ভিতরে জানালার কাছে গিয়ে আগুন কথা বলতেছে, নমরুদ আপনি কোথায়? এদিকে আসেন, আপনার সাথে বোঝাপড়া আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। নমরুদকে ডাকতেছে, আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে। নমরুদ বেচারা বুঝতে পারছে অবস্থা মনে হয় ভালো না, সোজা গিয়ে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর পড়ে এমন ভাবে তাকে ধরছে। বেচারা খালি চিল্লা পাল্লা করে আর বলছে, বাঁচাও বাঁচাও। কিছু লোকজন তো তার আশপাশে ছিল না, তো তারা বলতেছে, আপনি মাঝে মাঝে কন যে আপনি বলে রব বলে, আপনি বলে খোদা, তো কিসের খোদা বুঝলাম না। আপনি যদি চিল্লা পাল্লা করেন, বাঁচাও বাঁচাও করেন, আমাদের বাঁচাবি কিটা? আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আগুনে ফেলে দেওয়ার মূল কারণ ছিল এইটা। অনুরোধ করবো আপনাদেরকে, দয়া করে কোনো ভাইরা হিন্দুদের পূজায় দয়া করে যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ যুবক ভাইরা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ওদের ধর্ম ওরা পালন করুক, কোনো অসুবিধা নাই। লাকুম দীনুকুম। উপরে আচ্ছা, উপরে যারা আছেন এই নিচে নাকি স্যাপ ফেলতেছেন, এটা তো খুব ভালো একটা কথা না। আপনারা সব ভালো ঘরের সন্তান, আপনারা তো ভালো ঘরের সন্তান, আপনারা এটা। আচ্ছা, একটু উপরে যাও তো দেখি, এটা কেমন কথা? এখানে তো এরিয়া দেওয়া আছে, তো এরিয়ার ভিতর দিয়ে এর উপর আসা লাগবে, এটা কোনো কথা হইল নাকি? এটা কোনো ভদ্র ঘরের সন্তানের কাজ এটা? বলেন, আল্লাহ রহম করুক, আমিন বলেন। আচ্ছা, উপরে যা গেলে বোঝা যাবে কি হয়েছে। আমরা এদিক খেয়াল করি, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, এবার যারা লিডার তারা চলে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, ওরা আপনার কথা মানবে না। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। আল্লাহু আকবার। প্রভুর আমার সূরা সাদের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা। ওলা চলে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবের কাছে বললেন, হাবিব, যারা কাফের
তাদের অবস্থা এরকম, সবসময় আত্ম অহংকার দেখায় এবং সবসময় তারা বিরোধিতা করে। আপনি টেনশন করবেন না। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদা, এর আগে কত জাতিকে আমি আল্লাহ তাআলা ঠুনকে একটা আওয়াজ দিয়ে একবারে লেবেল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একবারে শেষ করে দিয়েছি। আপনি টেনশন করবেন না। এই যে জাতি আছে, এই জাতিকেও শেষ করতে আমার সময় লাগবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আবু তালেব মারা গেলেন। মারা যাওয়ার আগে নবীজি চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়ে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি তো মারাই যাবেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি কিছু বলার দরকার নাই। এখন উনার কাছে আবু জেহেল বসা ছিল, আবু সুফিয়ান ছিল, আরো কয়েকজন নেতা বারবার কথা বলতেছে, ও আবু তালেব, তুমি সারা জীবন আমাদের পক্ষে ছিলে, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে ছিলে, মাঝে মাঝে তুমি মূর্তির কাছে যাইতে, ভালোবাসা ছিল ঠিক, কিন্তু তো মূল জায়গায় তুমি আমাদের সঙ্গে ছিলে। এখন কেমনে কি কালেমা পড়বা? এখন যদি পড়ো তুমি কাপুরুষ হয়ে যাবা। কিছুক্ষণ পরে আবু তালেব তিনি জবাব দিলেন, ভাতিজা, আমি ঈমান আনতে পারলাম না, তোমার কালেমা গ্রহণ করতে পারলাম না, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি মারা গেলাম। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল, প্রচন্ড মনটা খারাপ হয়ে গেল। আরে আমার চাচাজি, আমার এত ভালোবাসার মানুষ, তিনি মারা গেলেন, ঈমান গ্রহণ পেলেন না। জিবরাইল এসে বলছেন, নবী মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কসসের 56 নম্বর আয়াতে কারিমা, ইন্নাকা নিশ্চয় লা তাহদি, নবী আপনি হিদায়াত করতে পারবেন না, মান আহবাবতা, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, চাইলেই আপনি তাকে হিদায়াত করতে পারবেন না। কিন্তু হিদায়াত কে পাবে? একটু জোরে জবাব দিবেন, হিদায়াতের মালিক কে? আরেকবার বলেন কে? আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। নামান। নবীজির মন খারাপ, দাফন হয়ে গেল। দাফন করার পরে নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন, আমার চাচারে ক্ষমা করে দেন। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, 113 নম্বর আয়াতে কারিমা। জিবরাইল এসে বলছে, নবী, আল্লাহ জানাচ্ছেন, মা কানা লিন নাবিয়্যি, এটা নবীর জন্য শোভা পায় না, নবীর জন্য মানায় না। কি বুঝতেছেন? এই যে দোয়া করতেছেন আপনি, এটা আপনার জন্য মানায় না তো আসলে। আহারে, অথচ আকাশের দিকে হাত তুললে আল্লাহ চাঁদ 2 ভাগ করে দেয়। সুবহানাল্লাহ। কাফেররা একবার বলেছিল, আপনি যদি নবী হন, মানে যুক্তি করছে, উনি তো মনে হয় জাদুকার ভাব লাগে, তা আমরা ওনারে বলবো যে চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে। কেউ বুদ্ধি করছে যে ওনার জাদু কাছাকাছি খাটবে, কিন্তু অত উপরে ও জাদু কাজে লাগবে না। তো চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ করার পরে আল্লাহ নবী যে আঙ্গুল উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছেন, চাঁদ 2 ভাগ হয়ে আপনার যেই জাবালে নূর পাহাড় বা কোরআন নাজিলের পাহাড়, এক খণ্ড ওই পাশে পড়েছে, তাদের আরেক খণ্ড এই পাশে পড়েছে। এবং সারা পৃথিবীর মানুষ, অনেক জায়গার মানুষ এটা দেখেছে যে চাঁদ 2 ভাগ হয়েছে এবং আবার একসাথে হয়েছে। তখন কাফেররা বলছে, বাপ রে বাপ, তোমার জাদু যে আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মানে হিদায়াত যদি না থাকে, কি কত বড় কপাল পোড়া। হ্যাঁ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। তো সেই নবীকে আল্লাহ বলছে, এটা আপনার জন্য মানাই না। ওয়াল্লাযীনা আমানু, এমনকি যারা ঈমানদার তাদের জন্য মানাই না। আইন আস্তাগফিরু, ক্ষমা চাবেন, মাফ চাবেন, লিল মুশরিকিন, মুশরিকিনের জন্য এটা হতে পারে না। ওয়ালাউ কানু উলি কুরবা, হতে পারে সে আপনার নিকট আত্মীয়, তার জন্য আপনি দোয়া করবেন। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম
অথচ এর আগে তার কাছে সবকিছু পরিষ্কার ছিল, কোনটা ঈমানের পথ আর কোনটা কুফরির পথ সে জানতো। জানার পরও যেহেতু মানে নাই, আন্নাহুম আসহাবুল জাহিম, এদের জন্য আল্লাহ আসহাবুল জাহিম নামক জাহান্নাম নির্ধারিত করে দিয়েছে। অতএব দোয়া করে লাভ হবে না। আবু তালেব মুশরিক হলো কেমনে? থাকতো তো নবীদের সাথে, কিন্তু মূল জায়গায় গিয়ে যখন কাজ করার দরকার, যখন সমর্থন দরকার, তখন তিনি নবীকে সমর্থন করতেন না, সমর্থন করতেন আবু জেহেলকে। কথা বলেন না কেন? আমাদের দেশের অনেক আল্লাহর বান্দা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সিল মারার সময় কোন জায়গা মারার দরকার আর কোন জায়গা মারে, ঠিক কি না? তাহলে হুশ পায় না যে কোন জায়গা মারতেছে আর কোন জায়গা মারতেছে। এটা একটু মাথায় রাখা লাগবে। এটা ইমানের ব্যাপার, মানবেন না মানবেন আপনার ব্যাপার। ভাইরা আমার, আবু তালেবের মৃত্যুর পরে 1 সপ্তাহ পার হলো। 1 সপ্তাহ পার হওয়ার পরে তার বড় ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেক ভাই স্বপ্ন দেখতার নাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি স্বপ্ন দেখতেছেন তার ভাই জাহান্নামে আছেন, কিন্তু জাহান্নামের নিচেই না, একবারে জাহান্নামের উপরের দিকে তিনি আছেন, এক কোনায়, এক কিনারার দিকে তিনি আছেন, নিচের দিকে নাই। তাকে প্রশ্ন করা হলো, ভাইজান কাইফা হালুক, আপনি কেমন আছেন? মান আংতা, আপনার কি অবস্থা আপনি বলেন, একটু বলেন তো দেখি আপনার শরীরটা এখন কেমন, আপনি কেমন আছেন? মনে হচ্ছে তো মোটামুটি মনে ভালো আছেন। আপনাকে জাহান্নামের উপরে রাখা হয়েছে। ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, ইয়া আখিল মুকাররম, ও আমার সম্মানিত ভাই, নবীর প্রতি মহব্বত থাকার কারণে আল্লাহ আযাব কমায় দিয়েছে। জাহান্নামের গহীনে আল্লাহ জায়গা দেয় নাই, তলদেশে জায়গা দেয় নাই, উপরে দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শাস্তি আমাকে দিয়েছে জাহান্নামের এক জোড়া আগুনের ফিতা। এটা যখন আমার পায়ে যখন লাগিয়ে দেয়, যখন পরিয়ে দেয়, পুরা শরীরটা এমনভাবে গরম হয়, পানি গরম করার একটা পর্যায়ে গিয়ে টকবক টকবক করতে থাকে, পুরা শরীর এইরকম অবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো প্রিয় ভাইয়ের আমার, কি পরিবেশ। এর কিছুদিন যেতে না যেতেই আল্লাহ নবীজির সবচাইতে আপন ভালোবাসার মানুষ, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। যারা মক্কায় সাপোর্ট দিতে এখন তারা আর কেউ নাই। তারা খাদিজা মারা যাওয়ার পরে তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, মানুষ কেউ বলেছেন, ইতিহাস থেকে জানা যায়, তিনি বলেছেন রব্বুল আলামিন আমানাত ফি হিনা কাফারা ফিন নাস, মানুষ যখন আমাকে অবিশ্বাস করত তখন আমার খাদিজা আমার প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলতো, ওয়াসাদাকাতনি, তখন তিনি আমাকে সত্যবাদী বলেছিল। ওয়া আশরাকতানি ফি মালিহা হিনা হারামানিন নাস, মানুষ যখন আমাকে বঞ্চিত করেছিল তখন খাদিজা এমন খাদিজা ছিল, তিনি তার সম্পদ আমার সম্পদ মনে করে আমার নামে সব লিখে দিল। সুবহানাল্লাহ। আমি যখন গুহায় থাকতাম, এই জাবালে নূর পাহাড়, কোরআন নাজিলের পাহাড়, এই পাহাড়ে যখন আমি মাঝে মাঝে ধ্যান করতাম, আমার খাদিজা মাঝে মাঝে খাবার নিয়ে যেতেন। যারা হজে গেছেন তারা এই পাহাড়ে অনেকেই উঠেছেন। এখন একটু একটু সিঁড়ি আছে না, একটু সিঁড়ি আছে, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন উঠেছিলেন তখন কোনো সিঁড়ি ছিল না। আমরা পুরুষ মানুষ, আমি এই পাহাড়ে উঠেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন মাত্র 56 মিনিট, তাও 1 ঘন্টা, তাও 1 ঘন্টা মাঝখানে একবার দম নিয়েছি। কিন্তু জাবালে সুর পাহাড়, আল্লাহর নবী যেই পাহাড়ে আত্মগোপন করেছিলেন আল্লাহর নির্দেশে, হযরত আবু বকরকে সাথে করে, এই পাহাড়টা একটু খাড়া পাহাড়, সিঁড়ি কম, একটু খাড়া পাহাড়, সিঁড়ি কম। এই পাহাড়ে উঠেছি, সময় লাগছে 2.5 ঘন্টা, দম নিছি 9 বার। কয়বার? 9 বার দম নিছি। আমি মনে করছি আল্লাহ, আমি ইয়াং মানুষ, দমটম নেওয়া লাগবে না, কিন্তু কিছুক্ষণ ওঠার পর দেখি ঘামে একদম চোখ মুখ দিয়ে পানি পড়ে অবস্থা খারাপ। আবার সাইডে একটু বসে একটু আঙ্গুর খাইছি, একটু জমজমের পানি নিছিলাম। আল্লাহর কি খেলা, জমজমের পানি খাওয়ার পরে আমার শুরুতে যে শক্তি ছিল, জমজমের পানি পান করার পরে আবার ওই শক্তি শরীরে ফিরে পেতাম। সুবহানাল্লাহ। এটি এমন একটা পানি,
দুই কাজ করে, খোদা নিবাই, খোদা নিবারণ করে, আবার তৃষ্ণা মিটাই। এই পাহাড়ে আম্মাজান খাদিজা খাবার নিয়ে যেতেন। তিনি একদিন হালকা একটু পিছনা খেয়ে পড়ে গেছেন, শরীরের কয়েক জায়গায় ক্ষত হয়ে গেছে। বাড়িতে এসে কাপড় চেঞ্জ করে রান্না বান্না করে আবার যখন যাচ্ছেন, আল্লাহ ডাক দেয় জিব্রাইলকে, জিব্রাইল আমার বন্ধুর কাছে খাদিজা একবার আসতে গিয়ে তিনি পড়ে গিয়ে আবার বাসায় গিয়েছেন। এখন যদি আবার খাদিজা আমার বন্ধুর কাছে আসে, তুমি গিয়ে আমার হাবিবকে বলবা, আমার নবীজিকে বলবা যে আমি জিব্রাইল খাদিজাকে সালাম দিয়েছি। শুধু জিব্রাইল না, স্বয়ং আল্লাহ নবীকে বলবা আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা একটু খাবার নিয়ে যখন নবীজির কাছে পৌঁছালেন, নবীজির কাছে পৌঁছানোর পরে আল্লাহ নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুসংবাদ আছে খাদিজা। কি সুসংবাদ? জিব্রাইল আপনাকে সালাম দিয়েছে। এখানেই শেষ না, ও খাদিজা, শুধু জিব্রাইল না, স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলের সালামের জবাব দিতে পারবো, কিন্তু আল্লাহর সালামের জবাব আমি কেমনে দেবো, আমি তো জানা নাই। আপনি আপনার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেন। চিন্তা করেন কি পরিমাণ কষ্ট করেছেন তিনি। সেই প্রিয়তমা স্ত্রী যখন চলে গেলেন, এবার মক্কার কাফেররা বললে আমরা সুযোগ পেয়েছি, এতদিন গায়ে হাত দিতে পারি নাই, এখন আমরা গায়ে হাত দিতে পারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি কাবা ঘরের চত্বরে নামাজে সিজদায় গিয়েছেন। সিজদায় যাওয়ার পরে কয়েকজন মিলে বুদ্ধি পাকাচ্ছেন, এই মুহূর্তে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। তার মতো খারাপ মানুষ আর গোটা সমাজকে তিনি বিচ্ছিন্ন করেছেন। একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। তাকে ডাক দিয়ে আবু জেহেল ডাক দিয়ে বলেছে, তুমি কি পারবা? উটের পচা ভুঁড়ি, উটের ভুঁড়ি অনেক বড় হয়, এই ভুঁড়ি এনে নবীজির মাথার উপরে চাপিয়ে দিতে হবে, পারবা কিনা বলো? লোকটাকে অবশ্যই পারবো। উটের পচা ভুঁড়ি এনে নবীজির কাঁধের উপরে প্রথমে পাও তুলে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। পাওটা তুলে দেওয়ার পরে পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। নবীজি মাথা তুলতে পারেন না, বড্ড কষ্ট হয়। কিছুক্ষণ পরে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তিনি ভুঁড়ি সরাইয়া দিলেন। মনে হয় নবীজির দম বন্ধ হয়ে যাবে, দম বের হয়ে যাবে, এমন অবস্থা, দম নিতে পারতেছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে নাম ধরে ধরে বদদুয়া করলেন, আল্লাহ আবু জেহেলকে তুমি ধ্বংস করো, উতবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, রবিয়াকে ধ্বংস করো। নাম ধরে ধরে বদদুয়া করলেন। এর আগে এরকম বদদুয়া করা হয় নাই। নবীজি এত কষ্ট পেয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে বাসায় চলে গেলেন। অর্থাৎ আবু তালেব নাই, আম্মাজান খাদিজা নাই, এখন কষ্ট দিতে পারবে। একটুখানি নিজেকে স্বস্তি দেওয়ার জন্য ভাবলেন মক্কাতে আর থাকবো না, এখান থেকে আমি একটু তায়েফে চলে যাব। মক্কা থেকে প্রায় 70 কিলো। এখন আপনারা গাড়িতে যান, জানেন হাজী সাহেবরা, গাড়িতে গিয়েছেন, ওটার সময় দেখবেন গাড়ি যখন উপরে ওঠে তখন ডাকে, দেখছেন কি না? মানে উঠতে একটু কষ্ট হয়। নবীজি যেভাবে গিয়েছেন, মাত্র খুব একটি পথ, কিন্তু বেশি না, 1 থেকে 2 কিলো পথ, একটু এরকম ঘুরে উপরের দিকে যাওয়া লাগে। গাড়ি উপরে যাওয়ার সময় কষ্ট হয়, আসার সময় গাড়ি অত কষ্ট হয় না। চিন্তা করেন তখন রাস্তা ছিল না, পুরা রাস্তা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে ঘেটে আল্লাহ নবীজি পৌঁছালেন। পৌঁছানোর পরে সাকিব গোত্রের কাছে পৌঁছালেন। সাকিব গোত্রের কাছে পৌঁছানোর পরে 3 ব্যক্তির কাছে গেলেন, তারা সমাজের 3 জন লিডার। একজনের নাম হচ্ছে মাসউদ, আরেকজন নাম হাবিব, আরেকজন নাম হচ্ছে আবদে ইয়ালিল। এই 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। যখন একজন বলতেছে যে শুনুন, আপনার পক্ষে কি সম্ভব হবে কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলা? নবীজি কয় না, সম্ভব না। এটা যদি সম্ভব না হয়, আপনি যে নবী এটা আমি মানি না, এটাও সম্ভব না। আপনাকে দেখে তো নবী মনে হয় না, কারণ যে নবী হবে তার সঙ্গে একজন ফেরেশতা থাকবে। নাউজুবিল্লাহ।
আল্লাহ বলছে অকালু মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে বলছেন মক্কাল তারা বলতো, অর্থাৎ মক্কার কাফেররা এটা বলতো, মালি হাদার রাসূল, এটা আবার কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, সে খাবার খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে আবার বাজারেও যায়, আবার বাজার ঘাটও করে, এটা আবার কেমন রাসূল, লাউলা উনজিলা ইলাইহি মালাক, তার সঙ্গে কেন ফেরেশতা আসলো না? ফেরেশতা এসে বলবে যে ইনি রাসূল, আপনারা মানেন, নাউযুবিল্লাহ জোরে বলেন, উনি আমাদের ভিতর থাকলে হঠাৎ করে উনি রাসূল হয়ে গেল, এটা কোনো কথা হলো নাকি? তো ওরাও এটা বলতে লাগলো যে না, এই বিশ্বাস হয় না। আর দ্বিতীয় আরেকজন বলতেছে, আচ্ছা আল্লাহ কি তোমার ছাড়া আর কারোর পাইল না? বাবা নাই, মা নাই, ফকিন্নির ঘরের ফকিন্নি, নাউযুবিল্লাহ, আরো অনেক কত মুখে কথা, অসভ্য ভাষা তারাও ব্যবহার করলো, না ওর আপনার কেউ নাই, আল্লাহর কাজ কাম নাই, খেয়ে আপনার নবী বানাবে। তৃতীয় জন বলতেছে, শোনেন, আমি আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করব না, ভালো মন্তব্য করব না, যদি খারাপ মন্তব্য করি তাহলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, আর আপনি যদি নবী না হন তাইলে আমি এর মধ্যে আমি নাই। উনি চুপচাপ থাকলেন 10টা দিন, টানা 10 দিন দাওয়াতি কার্যক্রম সেখানে চালালেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন 10 সময় বললেন যে শোনেন, যেহেতু আপনারা, আমি তো ছোটবেলায় এখানেই থাকতাম, আপনারা আমার সম্পর্কে কম বেশি জানেন, কিছুদিন তো ছিলাম, দাওয়াত গ্রহণ যেহেতু করেন নাই এটা সমস্যা নাই, কিন্তু যারা মক্কার কাফের আছে আপনারা দয়া করে তাদের কাছে বলে দিবেন না, বলে দিলে ওরা আমার প্রতি নির্যাতন আরো বাড়ায় দেবে, নাউযুবিল্লাহ। এটা নিষেধ করার পরেও তারা এমন বদমাইশ ছিল, কিশোরদেরকে, যুবকদেরকে, এলাকার যারা গুন্ডা পান্ডা তাদেরকে লেলিয়ে দেওয়া হলো যে ইনি হচ্ছে পাগল, ইনি মিথ্যাবাদী, ইনি আসলে নবী না, নবী দাবি করে, তোমরা পাথর মারতে লাগো। 2 দিক থেকে আল্লাহর নবী যে চলতেছেন, 2 দিক থেকে ওরা পাথর মারতে লাগলো, যেগুলো সবচেয়ে বেশি ধারালো পাথর। সেই ধারালো পাথরগুলো নবীদের শরীরে এমনভাবে ঢুকতে লাগলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথর যখন মারা শুরু করলো আমি লক্ষ্য করলাম কোন দিক থেকে পাথর মারা হয়। আমি আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে সেই দিকে আমি দাঁড়ালাম যেন পাথরগুলো আমার গায়ে লাগে। তারা আমার দিক বাদ দিয়ে অন্যদিকে মারতে লাগলো, আমি সেখানেও গেলাম, আমার গায়ে এই পাথর লাগলো, নবীর গায়ে লাগতে দেয় নাই, কিন্তু কতভাবে আমি আর ঠেকাবো। শেষ পর্যন্ত নবীজির গায়ের রক্তগুলো ঝরতে ঝরতে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরা একদিক ডান দিক থেকে ধরলো, আরেকজন বাম দিক থেকে ধরে আল্লাহ নবীকে দাঁড় করালো। আমার নবীজি চলতে পারেন না, তবুও তারা জোর করে হাঁটানোর চেষ্টা করতেছেন, নবীজির পাও শেষে চলে যাচ্ছে, এই অবস্থায় আবার পাথর মারতেছেন। শেষ পর্যায়ে শরীর থেকে রক্তগুলো জোরে জোরে যে জুতার মধ্যে গিয়ে আল্লাহ নবীর জুতা পর্যন্ত আটকিয়ে গেছে। আম্মা জানা আয়েশা বলেন, আমি নবীজির সাথে আমার বিবাহ হওয়ার পরে আমি একদিন প্রশ্ন করেছিলাম, নবী আপনার শরীরে যে দাগগুলো দেখা যায়, এই দাগগুলো কিসের দাগ একটু বলেন, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আল্লাহর হাবিব বলেন, না আয়েশা, এটা বসন্তের দাগ না, এই দাগ হলো তায়েফের ময়দানের যুবকদের পাথরের দাগ, যেই দাগ আজও পর্যন্ত মুছে যায় নাই, এখনো পর্যন্ত মুছে যায় নাই। আম্মা জানা আয়েশা প্রশ্ন করেছিল, উহুদের ময়দানে আপনাকে পিছন দিক থেকে আঘাত করা হয়েছিল, আপনার সামনের দাঁতটা ভেঙে গিয়েছিল, কপালের ভিতরে একটা কাঁটা ঢুকে গিয়েছিল, এখানে একটা লোহার একটা কাঁটা এখানে ঢুকে গিয়েছিল, মোটা কাঁটা। আচ্ছা বলেন তো নবী, এই উহুদের ময়দান ছাড়াও কি আরো কষ্ট আপনি কোনোদিন পেয়েছিলেন?
নবীজি বললেন, হ্যাঁ আমি কষ্ট পেয়েছিলাম। সেই দিনটা ছিল তায়েফের ময়দানের দিন। যায়েদ আমাকে সেভ করে নিয়ে পাহাড়ের কাছাকাছি যাবেন, উপরের দিকে তাকায় দেখে একটা পাথর তারা রেডি করেছেন। এই পাথরটা ফেলে দিয়ে নবীজিকে মেরে ফেলবেন। যারা তায়েফের ময়দানে গিয়েছেন এখনো পর্যন্ত মনে হয় সেই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহু আকবার। দেখছেন না? একটু তাকালে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলকে দিয়ে সেই পাথরটা ঠেকিয়ে দিয়ে এখনো মনে হয় যে নিচের দিকে পড়ে যাবে, কিন্তু পড়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠেকিয়ে দিয়ে শেষ পর্যন্ত একটা বাগানে ঢুকে পড়ছেন নবীজি। তারপরে ওরা ব্যাকে চলে গেছে, পিছনে চলে গেছে। জুলুম কারে কয়, নির্যাতন কারে কয়। আল্লাহ নবীজির কাছে আপনারা ছোট্ট একটা মসজিদ দেখেছেন, মসজিদটার নাম মসজিদে আব্দাস, শুনছেন আপনারা। এখানে একজন কিছু খেজুর নিয়ে আসছে, তো খেজুরটা জুস করে নবীজির হাতে দিয়েছেন। নবীজি খেয়ে একটু সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে বললেন যে তোমার নাম কি, তোমার বাসা কোথায়? নাম বললেন, আর বললেন আমার বাসা হচ্ছে নিনওয়া নামক এলাকায়। ও তুমি তো সেই ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক তুমি? আপনি কি করে বুঝলেন? আপনি কেমনে জানলেন? হাউ ক্যান ইটস পসিবল, এটা কীভাবে সম্ভব? আমি যে ইউনুস নবীর এলাকার লোক, আপনি কি করে বুঝলেন? তিনি বললেন ইউনুস নবী ও নবী, আমি ও নবী, এক নবী আর এক নবীর ভাই, এক নবী আর এক নবীর সম্পর্কে খবর রাখে। সুবহানাল্লাহ। আব্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খ্রিস্টান। যেই ইউনুস নবীর পরিচয় দিয়েছে তিনি আর দেরি করেন নবীজির হাতে চুমা খেয়েছেন, পায়ে চুমা খেয়েছেন, আর বলছেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা যে কষ্ট দিয়েছে আপনি কষ্ট পাবেন না। যখন তাকে হাতে চুমু খেয়েছে, এইবার এই আব্দাস লক্ষিত দাস, তার যে দুইজন মালিক, এই দুইজন মালিক বসে, কি দেখলা তুমি তার ভিতরে? আমরা তো কিছু পাইলাম না। কি দেখলা তুমি হঠাৎ করে যে চুমু টুমু খাইলে, কি ব্যাপার কি? কয় যে না, উনি অনেক কিছু জানে, উনি আল্লাহর নবী, এটা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। উনি যে আল্লাহর নবী এটা আমি বিশ্বাস করি। নবীজি রওনা করলেন করনুল মানাজিল, তাইফে যাওয়ার পরে যেখান থেকে আপনারা গোসল করে আপনারা এহরামের কাপড় পরেন, সেখানে আল্লাহর নবীজি বসলেন একটুখানি রেস্ট করে। উপরের দিকে তাকায়া দেখে একটা মেঘের ছায়া দেখা যায়। নবীজি দেখলেন ছায়ার ভিতরে জিব্রাইল এবং দুইজন ফেরেশতা। জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে এটা আল্লাহ পাক দেখেছেন। এখন আল্লাহ বিচারটা আপনার কাছে দিয়েছেন, যদি চান বিচার এখনই হয়ে যাবে। কি বিচার বলেন তো দেখি? আপনাকে যে কষ্ট দেওয়া হয়েছে এটা আল্লাহ দেখেছেন, দুইজন পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। যদি আপনি চান তাহলে এই পাহাড়ের ফেরেশতা দিয়া এই পাহাড় উঁচু করে তায়েফবাসীকে একবারে ফিসিয়ে দেওয়া হবে। আপনি চান কিনা? নবীজি বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ। কয় যে দরকার নেই, থাক, এগুলো যদি মেরে শেষ করে দেন তাহলে পরবর্তীতে কালেমা কে পড়বে? আহা, কেমন নবী ছিলেন। সুবহানাল্লাহ। আর একটু আগালেন, আগার পরে রেস্ট করার জন্য জায়গার নাম নাখলা। এখানে নবীজি রেস্ট করতেছেন রাতের বেলা ঈশান নামাজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত একটু আওয়াজ করে পড়তেছেন। এর ভিতরে একদল জিন এসেছে। একদল জিন এসে আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সেই ঘটনা বলতেছেন, ওয়া ইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারু ক্বালু আনসিতু ফালাম্মা ক্বাদা ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৪৬ নম্বর সূরা ২৬ নম্বর পারা সূরাতুল আহকাফ আয়াত নম্বর ২৯, ওয়া মানে এবং ইজ মানে যখন, সরাফনা নবী আপনার প্রতি আমি আকৃষ্ট করে দিলাম, ইলাইকা আপনার প্রতি, নাফারাম মিনাল জিন্নি জিনদের একটা দল, জিনদের একটা দলকে আপনার প্রতি আকৃষ্ট করে দিলাম। ইয়াসতামিউনাল কোরআন, তারা আপনার কোরআন তেলাওয়াত শুনতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ।
ফালাম্মা অতঃপর যখন হাদারুহু তারা আসলো, উপস্থিত হলো, ক্বালু আনসিতু আসার পরে নবীজি তেলাওয়াত করতেছেন আর কয়েকটা দুষ্টু জন ছিল কিসির মিসির করতে, এই স্টপ থাম বেটা বিয়াদব, দেখিস না কোরআন তেলাওয়াত হচ্ছে, সুবহানাল্লাহ, সবগুলো থামাই দিচ্ছে। কোরআন তেলাওয়াত শোনার পরে ফালাম্মা অতঃপর কদা যখন তেলাওয়াত শেষ হয়েছে, আল্লাহ তারা ফিরে গেছে ইলা কওমিহিম তাদের কওমের কাছে যাওয়ার পরে, মুনজিরিন কওমের কাছে যাওয়ার পরে সতর্ক করতেছে। কি বলতেছে? যাওয়ার পরে তারা ডাক দিয়ে বলছে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। সূরা ৩২ নম্বরের কওমের কাছে গিয়ে বলছে ইন্না সামি'না আমরা সবাই শুনেছি, কিতাবান উনজিলা মিন বাদি মূসা মূসার পরে এই যে একটা কিতাব শুনলাম, এটা এমন আশ্চর্য কিতাব যে মূসা নবীর পর থেকে এরকম ভালো সুন্দর কথা, এরকম সুন্দর তেলাওয়াত আমরা আর শুনি নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি এটা এমন কিতাব পূর্বের সকল কিতাবকে সত্যায়ন করে, ইয়াহদি ইলাল হাক্কি সঠিক পথের হিদায়াত দেয়, হক পথের হিদায়াত দেয়, ওয়া ইলা তারিকিম মুস্তাকিম সরল পথ দেখায়। জেনরা বলতেছে, এবার জেনরা ডাক দিয়ে বলছে ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউরজিরকুম মিন আযাবিন আলীম। ডাক দিয়ে বলছে ইয়া কওমানা হে আমার কওম, আজিবু দা'iয়াল্লাহ আল্লাহর ডাকে তোমরাও সাড়া দাও, ওয়া আমিনু বিহি এবং ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম যা অপরাধ করেছো আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহান ওয়া ইউরজিরকুম মিন আযাবিন আলীম এবং আল্লাহ তাআলা আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। এই যে সুন্দর সুন্দর কথা বললেন, আল্লাহ তোমাদের মাফ করে দিবে এবং আযাব থেকে বাঁচাবে। এবং অন্য আয়াতে আল্লাহ বলছে ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনকে বরকতময় বলেছে। উসাইদ ইবনে হুদাইর একজন সাহাবী রাতের যখন মধ্যরাত হয়েছে তখন তেলাওয়াত শুরু করেছে। উনি তাকায় দেখেন তো ওনার বাড়ির যে ঘোড়া আছে ঘোড়াটা লাফালাফি করতেছে, কি ব্যাপার? তেলাওয়াত বন্ধ করলেন, বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘোড়া শান্ত হয়ে গেছে। আবার তেলাওয়াত শুরু করলেন, ওই ঘোড়া আবার লাফানো শুরু করছে, উনি আবার থেমে গেছেন, আবার তেলাওয়াত শুরু করলেন। এর মধ্যে মাঝখানে অনেক রাত হয়ে গেছে, আবার তেলাওয়াত শুরু করলেন, এবার অনেক বেশি লাফালাফি শুরু করলো। পাশেই তার সন্তান ছিল ইয়াহইয়া তার নাম। এখন এই ঘোড়া লাফ দিয়ে সন্তানের গায়ে পড়তে পারে, এজন্য তিনি তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। দেওয়ার পরে উনি আকাশের দিকে তাকাইছেন, তাকানোর পরে দেখে একটা তাঁবুর মতো দেখা যায়, অসংখ্য তারকা দেখা যায়, মনে হচ্ছে এই তাঁবুটা নিচের দিকে নেমে আসতেছে। উনি এতটুকু দেখলেন। ফজরের নামাজে আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করা অবস্থায় এরকম হয়েছে, আসলে তাঁবুটা কি ছিল? আল্লাহর হাবিব বললেন, এরা সবাই ফেরেশতা ছিল, যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে তাহলে পারে সাধারণ মানুষ সবাই ফেরেশতাদেরকে দেখতে পেত, সুবহানাল্লাহ, দেখতে পেত সরাসরি ফেরেশতা। যাক, করো নাই সেটা তোমার ব্যাপার, তবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকবে, দিলের কান্দে শুনবে, যতক্ষণ শুনবে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ। নবীজির কাছে এই একদল জিন যখন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করলো, এরপরে নবীজি কিভাবে মক্কায় ঢুকবেন, ঢুকতে পারতেছেন না, ভয় পাচ্ছেন। এর ভিতরে মুতঈম ইবনে আদি নামক একজন লোক, তিনিও মক্কার লিডার, উনি বলেছেন আমি মুহাম্মদকে আশ্রয় দিব। ওনার দুই ছেলে, যেহেতু উনি লিডারের ছেলে তো এটা ভাব থাকে না, অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়েছে আল্লাহর হাবিবকে শেল্টার দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য। এখান থেকে আল্লাহর নবীকে ঘোড়ায় চড়িয়ে বলে দিয়েছেন যে আপনি সোজা বাসায় যাবেন না,
সুদা কাফেরদের চোখের উপর দিয়ে কাবা ঘরে আমাদের চোখের সামনে আপনি তাওয়াফ করবেন, কাফেররা দেখবে তাকায়া, এবং তারা জানবে যে মুতাইম ইবনে আদি তাকে আশ্রয় দিয়েছে। আল্লাহ নবীজি ঢুকলেন, আশ্রয় নিয়ে তাওয়াফ করে বাসায় ঢুকলেন। এরপরে হজের মৌসুমে নবীজি দাওয়াত দিতে থাকেন। একটা পর্যায়ে এমন হলো, ওরা বলতে লাগলো যে শোনো, যেন হাজিদের কাছে দাওয়াত দিতে না পারে তো একটা বুদ্ধি বের করো। কি বুদ্ধি? হলো যে আমরা এমন একটা কথা বলবো হাজিরা যেন তার কাছে না যায়। সর্বশেষ পরিকল্পনা করলো যে উনি একটা আস্ত পাগল মানুষ, এতিম মানুষ, এর কাছে তোমরা কেউ যাবা না। তো হজের মৌসুমে হাজিরা আসছে, সবাইকে ডাক দিয়ে বলতেছে এই যে এই শোনো, তোমরা ওই অমুক জায়গায় একটা পাগল আছে, তার কাছে কিন্তু যাবা না, যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। কিছু লোকজন তো একটু চালাক ছিল, কয় হে পাগল, যাব না ভালো কথা, তে উনি মাইকিং করতেছে কি জন্যে, আমরা তো এমনিও যেতাম না। আল্লাহ জিব্রাইলকে বলতে, জিব্রাইল আমার নবীকে বলো টেনশন করার দরকার নেই, এখানে আপনি কষ্ট করে দাওয়াত দিতেন, এটা আবু জেহেল সেই মাইকিং করে দিছে। সুবহানাল্লাহ, টেনশন করার দরকার নেই। লোকজন কয় চলেন পাগল দেখি। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সুবহানাল্লাহ, নবীর একজন সাহাবী আনজাবের তিনি বলেছেন আহসানু মিনাল কমার, নবীর চেহারা চাঁদের থেকেও সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ওরা যখন আসতেছে কাফেররা বলতে, শোনেন যাবেন যান, কানে আঙ্গুল দিয়ে থাকবেন, কি কয় শুনবেন না। যাওয়ার পরে নবীজির চেহারা, চুলগুলো, দাঁতগুলো আর একটু ঘামছে, মনে হচ্ছে এটা মণিমুক্তা। সুবহানাল্লাহ। দাঁতগুলো দেখে মনে হচ্ছে এটা মণিমুক্তা। ওরা দেখে বলছে পাগল তো জীবনে মেলা দেখেছি, এরকম পাগল তো দেখে নিয়ে এত সুন্দর পরিপাটি। আঙ্গুল বের করে দিছে। তেলাওয়াত শুনে তারা সেখানে কালেমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর বয়সটা কোন 51 বছর, আরো 2 বছর এখানে থাকবেন ইনশাল্লাহ। এখান থেকে ইনশাল্লাহ আমরা আগামীতে নবীজি কিভাবে হিজরত করবেন, কিভাবে হিজরতের ব্যবস্থা হলো সেই আলোচনা, অর্থাৎ হিজরতের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।